আসসালামু আলাইকুম গাইস, আমার হাতে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু একটা গিবলি আর্টের ছবি। এইরকম ছবি কিন্তু আপনারা চাইলে সহজে এডিট করতে পারবেন চ্যাট জিপিটি থেকে। বাট আমি বলবো এই ছবিটা এডিট করা একদমই হারাম। আমি যখন প্রথম ফেসবুকে এই ছবিটা দেখি, এইবার ঈদের সবচেয়ে বেশি আপলোডকৃত ছবি হচ্ছে এই ছবিটা, এবং এই ছবিগুলো এডিট করা কিন্তু টোটালি হারাম। আমি হারাম কেন বলছি সেটার একটা দলিল দেবো, আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো এইবার ঈদে যখন বেশি পরিমাণে এই ছবিটা যখন দেখতে পারছি, তো এই ছবিটা কিভাবে আর্ট করা যায়, এই ছবিটা কিভাবে মেক করা যায় সেই নিয়ে একটা ভিডিও বানানোর জন্য আপনাদের এই ছবিটা নিয়ে রিসার্চ করতেছিলাম। তো হঠাৎ করে আমি একটা পোস্ট দেখি যে এই ছবিটা আসলে ক্রিয়েট করা বা মেক করা একদম টোটালি হারাম। এটার কারণ হচ্ছে আমি স্পষ্ট দলিল দিয়ে দেবো আপনাদেরকে যে হারাম কিনা এটা আপনারা দেখতে পারবেন। সো গাইজ, আজকের এই ভিডিওর মাধ্যমে মেসেজটা দেওয়া হচ্ছে যে আপনারা এই ছবিগুলো প্লিজ এডিট করেন না, কারণ এইবার ঈদে এত পরিমাণে এই সব ভাইব সৃষ্টি করছে যেটা বলার বাইরে। তো এই ছবিটা এডিট করা হচ্ছে নিজের ছবিকে নিজে বিকৃতি করে দিচ্ছে। এই ছবিটাকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, এই ভিডিওটা মেক করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি কিন্তু এই নিয়ে একটা টেক রিলেটেড ভিডিও বানাতে পারতাম। ট্রেন্ডিং এর সাথে কিন্তু ভিডিও বানালে সবচেয়ে রিচ বাড়ে। ভিডিওটা বানানোর হচ্ছে একদম পুরোপুরি উল্টো। এই ছবিটাকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে না এটা আসলে বানানো ঠিক না, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম এই স্ক্রিনে দিয়ে দিব যে আসলে কেন এই ছবিগুলো মেক করা ঠিক না। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এগুলোকে। দেখেন এখানে হচ্ছে সূরা নিসার 119 নাম্বার আয়াতে আছে স্পষ্ট, একদম স্পষ্ট। আমি আরবিটা বলছি না, জাস্ট বাংলা যেহেতু আপনারা বুঝেন, এবং বাংলা বোঝার পরে আপনারা এই ছবিটা আজকের পর থেকে অ্যাটলিস্ট আর এটা এডিট করবেন না। সো গাইস, আপনারা দেখেন যে এখানে স্পষ্ট নিসার 119 নাম্বার আয়াতে আছে। আর অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দেবো, এবং অবশ্যই তাদেরকে আদেশ দেবো যে ফলে তারা পশুর কান ছিদ্র করবে। এখানে হয়তো কোনো একটা ঘটনা প্রেক্ষিতে এই আয়াতের প্রথম অংশটা রয়েছে, এবং পরবর্তীতে আছে যে অবশ্যই তাদেরকে আদেশ করব, ফলে অবশ্যই তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে তারাই এই কাজটা করতে পারবে। সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত হলো। সো আল্লাহ যেহেতু এই বিষয়টা সুস্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়ে গেছে, সো আপনারা অবশ্যই এই বিষয়টাকে অ্যাভয়েড করবেন। সো থ্যাংক ইউ। আজকের ভিডিও যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এই ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।